হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আর আমার মেয়েরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের আপুও ভালো আছে, তবে একটু খুব বেশি পরিমাণের আহ, ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে সে। এই যে যখন আমি ভয়েস ওভারটা করছিলাম তখন এখানে প্রায় 8টা বাজে, রাত 8টা। কিন্তু সে এখনও আসেনি, এখনও লাইব্রেরিতে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আস্তে আস্তে মেবি 10টা মতো হবে। তার সাথে তার অন্যান্য কলিগরাও আছে বিদায় ওদিক থেকে একটু দুশ্চিন্তা কম, রাত বাড়লেও। তো যাই হোক, আমাদের আজকের ব্লগ হচ্ছে ওয়াসনার বার্থডে প্রিপারেশনের যে ওয়াল ডেকোরেশনের পার্টটা মা আর মেয়ে মিলে কিভাবে করেছে, সেটি শেয়ার করব মূলত আজকে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে বেশ সুন্দর করে হ্যান্ড পেইন্ট আর বেলুন ডেকোরেশন দিয়ে ডেকোরেট করা হয়েছে। হ্যাপি বার্থডে টু ওয়াসনা। খুবই সিম্পল, কিন্তু দেখতে সুন্দরই হয়েছে মাশাআল্লাহ, আমার ভালো লেগেছে। এটা কিন্তু ওয়াসনা আর ওয়াসনার আম্মু মিলেই করেছে পুরো কাজটা। তো কাজটা কিভাবে তারা শুরু করেছিল দেখতে পাচ্ছেন। প্রথমে হাতে লিখে কাগজে হ্যাপি বার্থডে টু লেখা হয়েছে। ওয়াসনাটা আলাদা আলাদা করেই তারা ওয়ালে লাগিয়েছে, প্রত্যেকটা লেটার আলাদা করে। সেই জন্য এটা এখানে লিখে নিই। এখানে শুধু হ্যাপি বার্থডে টু এই অংশটাই একটা সার্কেলের মধ্যে নিয়ে এসেছে। যাই হোক, কীভাবে কী করলো তারা, আপনারা দেখতে থাকুন, দেখতেই পাচ্ছেন। আমি আবার এসব কাজ একদমই পারি না। নাজমা আবার মাশাল্লাহ এসব কাজও খুব সুন্দরভাবে পরিপাটি করেই করে থাকে। তো এই লেখালেখির সময়ে ওয়াসনা কী করছিল সেটাও দেখেন। দেখি মাম্মাকে দেখাও। হুম। ও বাবা, অনেক সুন্দর হয়েছে তো। ভাও আসনা, এটা তুমি করেছো? সবাইকে থামস আপ দাও একটা। আমার জন্য দোয়া করিও। দেখলেন তো সে কি এঁকেছে, দেখেছেন? কেউ কি খেয়াল করেছেন ভালোভাবে? সে নাকি এটা বাবা আর মাম্মাকে এঁকেছে। একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে মাম্মা। তো তার মা আসলে তাকে এগুলো দিয়ে ব্যস্ত রেখেছিল, কারণ তারা খুব ডিস্টার্ব করছিল ওয়াসনা ইউসরা দুজনই। তো ওয়াসনা চাচ্ছিল ওয়াসনা সে নিজেই মানে এই লিখার কাজে বা আপনার পেন্টিংয়ের কাজে পার্টিসিপেট করবে, কিন্তু আসলে তার দ্বারা তো এটা সম্ভব না। তখন পুরো জিনিসটাই নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য মা তাকে তার এই পেস্টেল কালারগুলো, অয়েল পেস্টেল কালার দিয়ে তারা এগুলো করেছে। তো ওগুলো দিয়ে বসিয়ে দিয়েছিল। ওয়াসনা নিজের মতো করে নিজে ব্যস্ত ছিল, এই ফাঁকে তার মা লেখাটা কমপ্লিট করছিল। বা বেশ আসলে ধৈর্য নিয়ে এই কাজ করতে হয়। অনেক ধৈর্য নিয়ে বেচারি কলেজ থেকে এসেছেও বেশ লেইটে। কলেজ থেকে এসেই মানে অন্যান্য সময় তো সে কলেজ থেকে সরাসরি পড়তেই চলে যায়, এই মানে শুধুমাত্র মেয়ের বার্থডে উপলক্ষে কি আর করা, একদিনের পড়া মিস। তো সে এসেছে, এসেই এই কাজে লেগে গেল। এই কাজটা তাকে ছাড়া আসলে সম্ভব ছিল না, আমি তো পারতামই না। যদি আমাকে করতেই হতো একান্তই, তো সেটা আমি কি করতাম, বড়জোর বাজার থেকে একটা কিনে নিয়ে আসতাম, মানে প্রিন্টেড যে হ্যাপি বার্থডেগুলো ব্যানারগুলো পাওয়া যায়, ওখান থেকে একটা নিয়ে আসতাম হয়তো। তো যাক, সে আবার এটাতে রাজি না, মানে তার মেয়ের বার্থডে সে নিজেই করবে। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে করেছে। ওয়াসনার মতো ব্যস্ত ছিল মায়ের পাশে। ইউসরা তখন এর মধ্যে মনে হয় সম্ভবত ইউসরা মানে ঘুমিয়েও পড়ছিল। সাজু মনে হয় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, অথবা সাজুর কোলেই ছিল, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না এখন। হ্যাপি বার্থডে টু কমপ্লিট। তা এখন দেখেন হ্যাপি বার্থডে টু লেখার চারপাশে ওই সার্কেলের যে এজ, সেই এজ ধরে তারা খুব চমৎকারভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডেকোরেট করেছে মাসাল্লাহ। বিভিন্ন কালারের ফিঙ্গারপ্রিন্ট দিল হ্যান্ড পেইন্ট দিয়ে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটা আইডিয়া ছিল। এটাও ডাক্তার সাহেবের আইডিয়া। দেখতে পাচ্ছেন আপনারা মা মেয়ে মিলে কত সুন্দর করে জিনিসটা করছে।
ওয়াসনা মানে একটা জিনিস মনে হয় সম্ভবত একটু লিকার উপরে করে ফেললো একটুখানি, সেটাই সম্ভবত মা বলছিল। বকাঝকা না, বলছিল হয়তো জাস্ট। ওয়াসনা কিন্তু অনেক মজা করেই করছিল, মানে সে এত মজা পাচ্ছিল, মানে বলার অপেক্ষা রাখে না। আমার মেয়েটা মাসাল্লাহ এত হ্যাপি ছিল, শুধু ওর জন্যই করা আসলে। এবার আমরা এই পরিস্থিতিতে একদমই ছিলাম না, যত ছোটোখাটো করেই করি না কেন, মানে ওর বার্থডেটা সেলিব্রেট করার মতো পজিশনে আমরা ছিলাম না। মানে সময় নিয়ে আমাদের এত বেশি টানাটানি। আর স্বাভাবিক বাসায় বাচ্চাদের মা না থাকলে যেটা হয়, আহ, এটা কল্পনারও বাইরে। তারপরও আমরা সাহস করলাম শুধুমাত্র মেয়েটা মন খারাপ করবে সেটা ভেবে। একেবারে বার্থডের দিন আহ, সকালবেলায় আমরা ডিসাইড করলাম যে না, একটু মোটামুটি হালকা মেজাজে হলেও আমরা একটু সেলিব্রেট করব, মানে তার যাতে মন খারাপ না হয় কোনো অবস্থাতেই। এবার তার নানুরাও আসতে পারেনি, মামাও আসেনি, তো ওদেরও আসলে অনেক সমস্যা। তো যাই হোক, তারা আসতে পারেনি। এর মধ্যে যদি আমরা সেলিব্রেট না ওকে আমরা বলছিলাম যে মানে বাইরে গিয়ে একটা কেক কাটবো, একটু পার্কে টার্কে ঘোরাফেরা করবো এভাবে। সে রাজি হয় না, তার কাছে মানে বার্থডের মেজাজটাই হচ্ছে এরকম যে বাসায় গেস্ট আসবে, খাবার দাবারের আয়োজন থাকবে, বাসায় কেক কাটা হবে, আহ, ইত্যাদি ইত্যাদি, মানে এসব ঠিক এরকম। তার ছোটোবেলা থেকে যেভাবে দেখে আসছে, সে মানে বার্থডেটাকে এইভাবেই একটা মানে ফ্রেম করে রেখেছে যে এটা এরকমই। তো এই জন্যই শেষ মুহূর্তে এসে আমরা ডিসিশন নিলাম যে এরকম। আপনারা দেখেন, খুব সুন্দর হয়েছে কিন্তু পেন্টিংটা, অনেক ভালো লাগতেছে। মানে লেখা আর আহ, আপনার হ্যান্ড প্রিন্টটা মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার, দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়াসনা কিন্তু এর মধ্যে হাতটা তোয়াশ করে সে মোটামুটি পরিষ্কার, যদিও অনেক জায়গায় এখনও অনেক রং টং লেগে আছে। সে নিজে বলছিল মানে লেটারগুলো বলছিল যে হ্যাপি বার্থডে টু, ওখানে যে লেটারগুলো আছে সেগুলো সে বলছিল নিজে নিজে কোনটা কি। দেখছেন ওয়াসনা আর ওর আম্মু এখন মানে বেলুন ফোলানোর কাজে ব্যস্ত। ছোট ছোট বেলুনগুলো, এগুলো একেবারেই ছোট বেলুন, এগুলো দিয়ে তারা মানে ওয়ালে ডেকোরেশন করবে। বেলুন ডেকোরেশনটা আমার কাছে এমনিতেই মানে বেশ ভালো লাগে, তো আমি বলেছি যে বেলুন দিয়েই ডেকোরেট করা হোক। চাইলে রেডিমেড কিছু কিনে আনা যেত, কিন্তু ওটা ভালো লাগেনি আমার কাছে। হ্যাপি বার্থডে টু ওয়াসনা। আমার কিন্তু মানে এই জিনিসটা যে আমরা লাগাবো, এতটুকু একটু ডেকোরেট করব, সেই স্পেসও কিন্তু আমার বাসায় নেই, একদম সত্যি কথা। মানে এটা এই জায়গায় একটা মানে সোফা সরিয়ে আমরা এখানে একটু মানে জাস্ট কর্নারে একটু স্পেস করে নিয়ে ওই জায়গায় এটা লাগালাম। এতটুকু অংশেই মানে আমাদের পুরো কাজটা সারতে হবে। এখানে আশেপাশে বেলুনগুলো লাগানো হবে, এইটাই আমাদের দাঁড়ানোর স্থান বা বসার স্থান। সামনে আমার সোফাগুলো আছে, ওখানে যারা বসতে পারে বসবে, এই এতটুকু এইটার মধ্যেই সারতে হবে। খুবই ছোট বাসা আমাদের, ফ্রন্ট রুমের খুবই ছোট্ট এই স্পেসটাতে আমরা এটা সারছি। দেখতে পাচ্ছেন বেলুনগুলো লাগানো হচ্ছে এখন, খুব সুন্দর করে লাগাচ্ছে তারা, মাশাল্লাহ। ডাক্তার সাহেবের এই কাজগুলো খুব ভালো লাগে আমার কাছে, সে মানে ডেকোরেশনের কাজগুলো খুবই ভালো পারে। মানে সত্যি বলতে কি, আমাদের বিয়েতে পর্যন্ত মানে বিশাল মানে কি বলতাম, মানে মনে হচ্ছে মানে ইভেন্টের আইডিয়াটাই তার মাথা থেকে এসেছিল সব কিছু। বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু, দেখেন আপনারা, অনেক সুন্দর। খুবই অল্প সময়ে কিন্তু তারা এই কাজটা করেছে, আমার মনে হয় 1-1.5 ঘন্টার চেয়ে বেশি সময় নেয়নি। এত অল্প সময়ে আসলে এটা খুব টাফ ছিল। যাই হোক, আপনারা দেখতে থাকেন। এর মধ্যে আমরা রান্নাবান্নার যে অংশটুকু সেটা পরের ব্লগে দেখাবো। আপনাদের কাছ থেকে বিদায় নিব এখন, এতটুকু অংশই। রান্নাবান্না আসলে সাজুর হেল্প নিয়ে অনেক কষ্ট করে করা, তো সেটা নিয়ে আসছি পরের ব্লগে, অন্য যে কোনো একটা ব্লগে, সম্ভবত বার্থডে নিয়ে আর একটা বা দুইটা ব্লগ থাকতে পারে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ওয়াসনা ইসরা দুষ্টুমি।